নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফস্টাইল। আর আজকে আমাদের মাঠ, যেখানে আমরা ফুটবল খেলা শুরু করেছিলাম জীবনের, সেইখানেই প্রতি বছরের না এবছরও কিন্তু বার পুজো হচ্ছে নববর্ষের শুরুতে। আর এই বার পুজোয় জুনিয়র যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বার পুজো করছে। আর আমাদের যিনি পুজো করছে তাকে তো চেনই। আর এখানে রানাদা রয়েছে, হরিদা রয়েছে, বিট্টু রয়েছে, আর ওদিকে অভিষেক রয়েছে, প্রত্যেকেই রয়েছে। এদের প্রত্যেকের সঙ্গে তোমাদেরকে পরিচয় করবো। টোটোদা রয়েছে, টোটোদা অনেক কোর খাওয়া প্লেয়ার ময়দানের। ওদিকে টোলগে আছে, গোপালদা রয়েছে, অনেকেই রয়েছে। প্রত্যেকের সাথেই তোমরা জানো, পরিচিত, এবং প্রত্যেকের সাথেই পরিচয় হবে। তুমি সবার নাম ওইভাবে বলা যাচ্ছে না, কিন্তু সবার সাথেই পরিচয় হবে। তো চলো বার পুজোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে থেকে আমাদের উল্টোডাঙ্গা ফুটবল একাডেমিতে ক্যাপ্টেন করে দিচ্ছে বিট্টুকে। বলটা তুলে দাও, বলটা এই এদিকে সবাই ক্লাস। ঘুরে হ্যাঁ মনে হয় এরা যে তবু এই ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে। এখন ফুটবল প্লেয়ারদের তো অভাব, বাঙালি ফুটবল প্লেয়ারদের। এরা যে এতগুলো প্লেয়ারদের নিয়ে যে এখনো এইটাকে বাঁচিয়ে রেখেছে, এইটাই যথেষ্ট। এদেরকে সাধুবাদ জানাই যে এই একাডেমি আরো ভালোভাবে চলুক, আরো ভালো ভালো প্লেয়ার উঠুক এই একাডেমি থেকে, এইটাই চাই। এমনি জেনারেলি উল্টোডাঙ্গা অঞ্চলে এইখানে যত প্লেয়ার আছে তাদের জেনারেলি ফুটবলের প্রতি আকৃষ্ট, তারা এক লেভেলে, মানে এখন ছেলেদের সবার ভেতরেই একটা খেলা আছে। আর এখানে অনেক সিনিয়ররা আছে, রানা, সঞ্জয়, এরা সব দাঁড়িয়ে থেকে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আশা যে এটাকে আরো আগে মানে দূরে যাবে, এবং তারপর আমরা আরো ভালো ভালো প্লেয়ার নিয়ে আসবো, যাতে করে গাইডেন্সের জন্য আমাদের যত জায়গাকে এখানে অনেক ছেলেই উঠবে। আমাদের এই মাঠে আমাদের এই একাডেমিটা চলছে, উল্টোডাঙ্গা ফুটবল একাডেমিটা। এই বিট্টু, টোটো, রানা দীর্ঘদিন সময় দেয়। আমরা তো খুব সময় কম দিই, আমরা যতদিন পাই সময় দেওয়ার চেষ্টা করি। আর যতটা পারবো, যতদিন বেঁচে থাকবো এই একাডেমির জন্য করেই যাবো। রানা, বিট্টু, টোটো, মহেশ, গোপাল, টোপাল, ছোট থেকেই আছি, ছোট থেকেই রয়েছি, আসি এখানে, ভালো লাগে। আজ নববর্ষের সময় সবাই একত্রিত হয়েছে, সব প্লেয়াররা এখানে রয়েছে, ভালোই লাগছে। দেখতে পাচ্ছ রানা আছে এখানে, আমার এদিকে আরো বন্ধু বান্ধব আছে, রাজ আছে, পুরোহিত কাম প্লেয়ার, ওইদিকে গুড্ডু আছে, আরো বন্ধু বান্ধব আমাদের সবাই আছে। তো এখানে সাগরদা আছে, তো মজা হয়, মানে আমাদের এখানে ভালোই লাগে অনেক। আর এইভাবেই যেন আরো, মানে কি বলবো, যেন প্রতি বছর জন্য এরকমভাবেই সবাই আমরা থাকতে পারি। দেখো, শেখার তো কোনো শেষ নেই, ঠিক আছে? সব একাডেমিতেই সব রকম মানে হয়, ফেসিলিটি আছে। তো আমাদের এখানেও সেরকম আছে। ছোটবেলা থেকে সবাই, ছোট থেকে বড় সবাই এখানে প্র্যাকটিস করে, সবাই খুব মানে হেল্পফুল। যখন যার যেটা ভুল হয়, যেমন বড়রা যেমন হরিদা আছে, রানাদা আছে, বিট্টুদা, এরা সবাই আর কি, মানে যার যেটা ভুল হয় যখন সবাইকে বলে দেয়। তো হ্যাঁ, এরমভাবেই যেন আমাদের একাডেমিটা আরো বড় হয়, এর থেকেও বড় হয়, এটাই সবাই করবো, কামনা করবো ঈশ্বরের কাছে। এইটাই ঈশ্বরের কাছে চাইছি যে আমি বলে না, আমাদের ক্যাম্পে যত গোলকিপাররা প্র্যাকটিস করে তারা যাতে সারা বছর ভালোভাবে ফুটবলটা খেলতে পারে, সৎভাবে যাতে ফুটবলটা খেলে আর উপরের দিকে যায়। আমাদের একাডেমিতে রানাদা, টোটোদা, হরিদা, সঞ্জয়দা এরা আছে বলে আমাদের এই ফুটবল একাডেমিটা চলছে, ঠিক আছে? তো তারা ছোটোবেলা থেকে আমাদের যেভাবে গাইড করে করে আজ এই জায়গায় এনেছে, আমরাও আমাদের ছোটদের সেইভাবেই গাইড করি। তো আমরা চাইছি আমাদের এই ক্যাম্প থেকে বড় বড় ক্লাবে সবাই খেলুক, আরও উপরের দিকে যাক, এটাই আমাদের ভাবনা। আর কি রানাদা আছে, আমাদের সিনিয়র টোটোদা আছে, সঞ্জয়, তার সঙ্গে যোগাযোগ করলেই মাঠে আসতে পারবে। এছাড়া কোনো কিছু নেই, এলাকায় কোনো চার্জ পাচ্ছি কোনো কিছু লাগে না। যে আসবে প্র্যাকটিস করবে নিজের মতন করে,
তাহলেই হবে। যে তোমাদের প্র্যাকটিস কি প্রতিদিনই হয়? হ্যাঁ, প্রতিদিন হয়, সোম থেকে শুক্র সকালবেলা। 7টা দিয়ে আরম্ভ হয়ে যায়, 10টা অবধি 11 অবধি। আগামী দিনের একটাই পরিকল্পনা, আমরা যেরকমভাবে তৈরি হয়েছি, মানে আমাদের এখানে সিনিয়র দাদারা আমাদের যেরকম গাইড করেছে, বিশেষ করে রানাদা, হরিদা, আমাদের কোনো পার্সোনাল কোচ বলে কিছু নেই। এই দাদাদের গাইডে আমি বিভিন্ন ক্লাবে খেলেছি। আমরাও চেষ্টা করছি আমাদের পরে যারা খেলে, বিট্টু আছে, বুড্ডু আছে, বনেজ আছে, সবাই যাতে ভালো জায়গায় খেলতে পারে, আর সবাই ভালো মতো খেলুক, ভালোভাবে খেলবে, ভালো জায়গায় খেলবে, এটাই আমাদের মেন টার্গেট। যে বিভিন্ন ক্লাবে সই করুক, বড় জায়গায় যাক। এখন খেলার খুব ভালো সুযোগ আছে, একটু যদি খাটতে পারে, একটু যদি প্র্যাকটিস করতে পারে, ঠিক থাকতে পারে, নিশ্চয়ই খেলতে পারে। ছোটো ছোটো ক্যাম্প থেকে বাংলার প্লেয়াররা ওঠে, কিন্তু সব জায়গায় প্রপার একটা গাইডনেস থাকে না, পেছনে কোনো ব্যাকিং থাকে না। আমাদের সেরকম কিছু ছিল না। উল্টোরঙা আমরা খেলেছি, আমাদের এই মাঠ থেকে অনেক বড় প্লেয়াররা ফুটবল খেলেছে শুনেছি, কিন্তু তার পরবর্তীকালে আমাদের মতো প্লেয়ারদেরকে কেউ হেল্প করতে আসেনি। যেটুকু হেল্প পেয়েছি, রানাদা, হরিদা, এরাই হেল্প করে আমাদের ময়দানে পাঠিয়েছে, আমরা খেলেছি। তারপরে আমরা চেষ্টা করেছি কিছু ছেলেকে ময়দানে পাঠানোর, কিছু ছেলে যাচ্ছে, নিজেদের তাগিদে যাচ্ছে, ট্রায়াল দিচ্ছে, যে সুযোগ পাচ্ছে, নিজের প্রতিভা তুলে দিতে পারছে, এই চান্স পাচ্ছে। আমরা চেষ্টা করি যে ম্যাচ খেলে নিজেদের ছেলেদের মধ্যে, কারণ আমরা প্রত্যেক দিন বিকেলবেলায় আমাদের খুব ভালো ম্যাচ খেলা, অনেক মাঠের থেকে খুব সিরিয়াস, সিনিয়র জুনিয়র মিলিয়ে খুব ভালো ম্যাচ খেলায়। আমরা সেই চেষ্টাটাই করি যে নিজেদের মধ্যে ম্যাচ খেলে কাউকে বলে যে একটা ছেলেকে দেখে তো আমাদের যদি হয়, এটাই আমাদের পাওয়া, আর কিছুই না। বলার তেমন কিছু নেই, যেভাবে আশেপাশের পরিবেশটা নষ্ট হচ্ছে, একমাত্র যদি পরিবেশটাকে, মানে ছোট ছোট বাচ্চাদের পরিবেশটাকে নষ্ট যাতে না হয়, খেলাটাকে ছাড়া যাবে না। আমি দীর্ঘ 25 বছর হয়ে গেল খেলছি, খেলাটাকে ছাড়তে পারি না যেভাবেই হোক। তো আমি চাইছি এই জিনিসটা যেন আমার পরবর্তী যারা প্রজন্ম আছে তাদের মধ্যেও ঢুকে যায়। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম এই উল্টোডাঙ্গা ফুটবল ক্যাম্প, অর্থাৎ আমিও নিজে একসময় এই মাঠে খেলেছি। অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা ঘাস নখ দর্পণের চেনা। তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম। এর আগেও কিন্তু এই জাঁকজমকপূর্ণভাবে এখানে বার পুজো হয়েছে। আজকে মোহনবাগান ক্লাবে বার পুজো চলছে, সেটা কভার করতে পারলাম না, দুঃখ লাগে, একটু নিজের কাজের জন্য আমি যেতে পারিনি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, একটা কথা, যারা মনে করছো এই একাডেমিতে বা এই ক্যাম্পে এসে ফুটবল প্রশিক্ষণ নিতে চাও, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের সাথে যোগাযোগ করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। দাদা পুরো এই বারপোস্ট আর এই